আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইতিমধ্যে যারা বিশেষ করে জল দপ্তরে, বিশেষ করে গ্রামীণ জল দপ্তরে কাজ করতে ইচ্ছুক, তারা কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ কি এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবার কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন এই চাকরির বিজ্ঞপ্তির জন্য। আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি এই জল দপ্তরে কাজ করবার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়া লাগবে, লাস্ট ডেট কি রয়েছে, এখানে বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, সকল সমস্ত রকম দেখিয়ে দিব। আর আবেদনের প্রসেস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি করে আপনাদের আবেদন করতে হবে, কোথায় আবেদনপত্র জমা দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এমনই নিত্য নতুন ভিডিও সঙ্গে পাওয়ার জন্য অবশ্যই এই যে বেল আইকনটি রয়েছে সেটা কিন্তু আপডেট দিয়ে রাখবেন। এর সঙ্গে আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন। তো দেখুন, ইতিমধ্যে যে জল দপ্তর চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাচ্ছে, মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারছে না, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, অথবা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক। এছাড়াও আমি কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দেবো যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। এই সকল সমস্ত রকম একসঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তো চলো সরাসরি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনারা দেখে রাখুন, আমি কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলে আর কি এটা কিন্তু গভর্নমেন্টের একটা অফিসিয়ালি সাইটে চলে এসেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন fbp.gov.in অফিসিয়ালি সাইট আপনারা দেখে রাখুন, যেখানে ডটের পর gov.in কিন্তু বলা রয়েছে, মানে গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট। এটি কোনো ফেক অথবা থার্ড পার্টি অফিসিয়ালি সাইট থেকে এই চাকরির বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেরই একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনারা নিজ রাজ্যের মধ্যে, নিজ জেলার মধ্যে, এলাকার মধ্যে এই সকল কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি আপনাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করলে এই সাইটে সরাসরি চলে আসতে পারবেন। এই সাইটে আসবার পর এখানে আপনারা ভ্যাকেন্সি বলে একটি অপশন দেখতে পারবেন। বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি বা জল দপ্তরের যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি এখান থেকে কিন্তু প্রকাশিত হয়ে থাকে। ভ্যাকেন্সিতে ক্লিক করে আপনারা বিভিন্ন রকম ভ্যাকেন্সির যে নোটিশ, রিক্রুটমেন্টের নোটিশগুলি সে সকল কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এগুলো, এই যে চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে ফ্রেশ। যাই হোক, আমি আপনাদের যেহেতু প্রচুর শূন্যপদ রয়েছে, সেই সকল একটি চাকরির বিজ্ঞপ্তি এখানে দেখিয়ে দেবো। এখানে দেখুন প্রচুর কিন্তু বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, প্রচুর, যেখানে আপনারা আপনাদের সুবিধা মতো বা আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক, যে কোয়ালিফিকেশন থাকুক না কেন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা ডাউনলোড করে সেই নোটিশগুলি এক এক করে দেখে নেবেন। আর আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটি অবশ্যই মেনশন করে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করে নিতে হবে। দেখুন, এই বিজ্ঞপ্তিগুলি লাস্ট ডেট কিন্তু এখনও পের হয়নি, ঠিক আছে, এখনও কিন্তু চলছেই। দেখুন, 7/4 তারিখে, 5/3/2025 তারিখে ইতিমধ্যে এই যে চাকরি বিজ্ঞপ্তিগুলি এই সকল কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে, কন্টিনিউ। তো বন্ধুরা, ইতিমধ্যে এই যে ওয়েস্ট বেঙ্গলে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে কাজটি পাবেন। দেখুন, ওয়াটার রিসোর্স, এখানে বলা হয়েছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে কাজটি পাবেন। এখানে আপনাদের বেতন কাঠামো কি দেওয়া হবে, সবার প্রথমে বেতন কাঠামো দেখিয়ে দিচ্ছি। 44,900 টাকা থেকে বেতন আপনাদের স্টার্টিং হয়ে যাবে যখন আপনারা এই কাজটি পাবেন, জয়েনিং করবেন। ফার্স্ট মান্থ থেকে কিন্তু আপনারা 44,900 টাকা থেকে আপনাদের বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। এবার ধীরে ধীরে আপনাদের বেতনটি বেড়ে দাঁড়াবে 1,42,400 টাকা পর্যন্ত। ডবল বেতন কিন্তু ধীরে ধীরে আপনারা পেতে থাকবেন। দেখুন, 44,000 টাকা থেকে একেবারে 1,42,400 টাকা পর্যন্ত যে হাইস্ট যে বেতন, সেই সকল বেতন কিন্তু আপনারা পাবেন। মানে ধীরে ধীরে আপনাদের যে বেতন সেটা কিন্তু গ্রো হতে থাকবে। সর্বশেষ বেতনে দাঁড়াবে 1,42,400 টাকা। এজের মধ্যে আমরা চলে আসবো। এবার এখানে দেখুন, এজ যেটা বলা হয়েছে, দ্য ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে 56 এর মধ্যে। যাদের বয়স 56 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার ন্যূনতম যেটা বয়স হয়েছে সেটা কিন্তু 18+ থেকে 56 এর মধ্যে যাদের বয়স, সকলে এখানে আবেদন করে নিতে পারছেন। মাথায় রাখবেন, যাদের বয়স 18+ থেকে আপনাদের 56 যাদের বয়স রয়েছে তারা কিন্তু সকলেই, বিশেষ করে মেল ফিমেল সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। ন্যূনতম 18, ঊর্ধ্বতম যে বয়স সেটা কিন্তু চাওয়া হয়েছে 56 এর মধ্যে। আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে আবেদনপত্রটি যে প্রকাশিত হচ্ছে তার 60 ডের মধ্যে ফর্মটি জমা করতে হবে। মানে হাতে কিন্তু এখনও প্রচুর সময় আপনারা পেয়ে যাচ্ছেন। অফলাইনের মাধ্যমে এখানে আপনারা পিনকোড নাম্বার দেখতে পাচ্ছেন, জাস্ট এই পিনকোডে আপনারা পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদের ফর্মটি দেখিয়ে দিয়ে তারপরে এই যে নোটিশ, এই নোটিশটা দেখিয়ে দিচ্ছি যে কোন ঠিকানায় আপনারা পাঠাবেন। 60 ডে, মাথায় রাখবেন 60 ডের মধ্যে আপনাদের যে ফর্ম সেটি কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে, যেটা কিন্তু গভর্নমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি। তাছাড়া ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা নোটিশটি ডাউনলোড করবেন। এখানে কিন্তু অফিসিয়ালি সাইটের লিঙ্ক ইতিমধ্যে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখানে অন স্ক্রিনে দেখতে থাকুন, আমি কিন্তু অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে অফলাইনে ফরম্যাট। এই ফর্মটিকে আপনারা কিন্তু সবার প্রথমে ডাউনলোড করে নেবেন। ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন কি বলা আছে, নেম অ্যান্ড অ্যাড্রেস ইন ব্লক লেটার উইথ টেলিফোন নাম্বার। এই যে আপনারা বক্সটি ফিল করবেন, যেখানে কিন্তু আপনাদের ভিলেজ,
এর সঙ্গে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, এর সঙ্গে আপনার পিনকোড নাম্বার তো দিলেনই, এটি আপনাদের পুরো অ্যাড্রেস দিলেন। দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিও কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বারটি কিন্তু এই বক্সটির মধ্যে আপনাদের দিতে হবে। এরপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ রয়েছে, এখানে আপনারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন না। আপনাদের কাছে অবশ্যই মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু আপনারা এই যে কথা ডেট অফ বার্থ সেটি কিন্তু বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে কন্ট্রাকচুয়াল এর আগে চাকরি করতেন বা রিটায়ারমেন্ট রয়েছেন তারা কিন্তু এই 3 নম্বর ঘরটি ফিল আপ করবেন। 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এক এক করে দিতে হবে। ধরুন আপনার কাছে রয়েছে 10 পাস, এটা দিলেন। এরপরে দিতে হবে 12 পাস, এরপরে দিলেন বিএ পাস। এভাবে করে কিন্তু আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে আপনারা অ্যাটাচ করে দিলেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা রয়েছে ওয়েদার বিলং টু এসসি এসটি, আপনি কি এসসি নাকি এসটি যেটি হয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই এখানে দেবেন এসসি অথবা এসটি। রিমার্কে আপনারা কোনো কিছু দিতে পারেন। এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে খুব সুন্দর করে আপনারা একটা সিগনেচার করবেন আপনার, আর যেদিন আপনারা ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে দিয়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে যে অফিসে জমা করতে হবে সেই অফিসটিও আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এর ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন এই যে ফর্ম, এই ফর্মটি রয়েছে 2 পেজের। 2 পেজে এই ফর্মটি সবার প্রথমে থাকবে। তারপরে 3 নম্বরে থাকবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট। এরপরে আপনার যতদূর কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিকের মার্কশিট, এরপরে এইচএসের মার্কশিট, বিএ পাসের মার্কশিট, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে যদি কোনো রকম ডিগ্রি করা থাকে সেই সকল মার্কশিটগুলি দিয়ে, এর সঙ্গে এসসি এসটি দিয়ে আপনার আধার কার্ড, এর সঙ্গে আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থেকে সেই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে সেই খামটি আঠা দিয়ে সিল করে আপনার কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনাদের যে ঠিকানায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যে ঠিকানা আপনাদের পাঠাতে হবে এটা 9 নম্বরে আপনারা পয়েন্টে পেয়ে যাবেন। এই ঠিকানা আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফুল আপনাদের যে NX 1 যে ফর্মটি দেখিয়ে দিলাম সেই ফর্মটি ফিল আপ করে নিয়ে সমস্ত রকম ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দিয়ে এই যে অফিসটি রয়েছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে, এই পিনকোড নাম্বার, এই পিনকোডে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবেন। এবার যে পোস্টটি রয়েছে, পোস্টটি সেকশন অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনারেল সার্ভিস, যেটা জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি গেজেটের একটি চাকরি বিজ্ঞপ্তি, মানে এক কথা এটি কিন্তু গ্রুপ সি চাকরি বিজ্ঞপ্তি নয়, এটি কিন্তু গ্রুপ বি। এরপর এখানে যে বেতনটি আমি আপনাদের বলে দিয়েছি 44,900 টাকা থেকে 1,42,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে মাথা রাখবেন কোয়ালিফিকেশন বিভিন্ন ধরনের রাখা রয়েছে, যেখানে বলা হয়েছে আপনারা যদি কেউ বিশেষ করে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দেখাতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবার, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন, ঠিক আছে। তবে কোন অফিসে সেই সকল কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এরপরে দেখুন আপনাদের কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স নিচের দিকে আসলে এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, আপনি এখানে এই 8 নম্বর পয়েন্টটি ফলো আপ করতে থাকুন। এখানে বলছে অফিসার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টে যদি কোনো কাজ করে থাকেন মানে চাকরি করে থাকেন, ইউনিয়ন টেরোরিজম অ্যাডমিনিস্ট্রেশনে অথবা পাবলিক সেক্টর যদি আপনারা কেউ কাজ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এটা যদি না থাকে 1 নম্বরে বলা হয়েছে হোল্ডিং দ্য রেগুলার বেস্ট অফ দ্য কি বলেছে প্রেজেন্ট কোড অফ ডিপার্টমেন্ট, যেমন এখানে আপনাদের কমপক্ষে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে, ঠিক আছে। যেখানে 35,400 টাকা থেকে যদি বেতন আপনাদের এক কথা এর আগে যে চাকরি করতেন যেখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে যদি কোনো চাকরি করতেন, ঠিক আছে, সে অনুযায়ী লেভেল 6 অনুযায়ী এক কথায় চাকরি করতেন, এখন রিটায়ারপ্রাপ্ত বাড়িতে বসে রয়েছেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। বি নম্বরে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, মানে বিএ পাস এখানে কিন্তু আপনাদের লাগবে। সঙ্গে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি কেউ দেখাতে পারেন তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। মানে এখানে অর করে বিভিন্ন রকম যে কোয়ালিফিকেশন সেই সকল কোয়ালিফিকেশনগুলি উল্লেখ করা রয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশন মিলে গেলে আপনার যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এর সঙ্গে আদার্স আরও কয়েকটি কোয়ালিফিকেশন রয়েছে, আপনারা একটু চেক আউট করে নেবেন। এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভনেশনে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে এই চাকরির বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন। যদি ইন্টারেস্টেড প্রার্থীরা যারা বিশেষ করে রয়েছেন তারা কিন্তু এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন।